আরে এই বয়সে বাপকে বে বলিস, আর কিছু বড় হলে তো তুই আমাকে ভাইরা বলবি রে। না ভাইরা বলবো না, খালু বলবো। হয় একটা ভূত, একটা বলে বাঁদর। লে ওই হ্যাঁ, আমার যেদিক দিয়ে হাওয়া বাড়বে ওদিকে আগুন যাবে, এদিকে ও নয়। ওই দিকে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। লে লেফু হ্যাঁ। হাপাস ফস হাপাস। থাম 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 থাম, আসল কাজটাই ভুলে গেছি। থাম। কি হলো? এত গ্যাস কেন রে? হ্যাঁ, এই তোর খুঁটি হাফিন ফুটা হয়ে গেছে, সেই জন্য এত গন্ধ, এত দুর্গন্ধ। বন্ধ কর বন্ধ কর বন্ধ কর বন্ধ। হয়েছে রে, হয়েছে হয়েছে। লে হাপুস ফুস হাপুস ফুস হাপুস ফুস হাপুস ফুস হাপুস ফুস। ছি ছি। বেটা আম্বাট, হ্যাঁ একবারে মাছ ধরে পড়েছে। ধর বড়শি ধর, আমি জলে গিয়ে ডুবে মাছের পেটের ভিতরে কাঁটা দিয়ে আসি। হ্যাঁ দাঁড়া বেটা। কাবলু আরে নিচে কর, হারাম জানা। দাঁড়া উঠ। কি তোমার ওই মৃত্যু স্বামীর কাছে আমার জীবিত মা হয়ে গেল মূল্যহীন। আমার জীবিত মাকে না মারলে তুমি যাবে না। না। বেশ, তোমাকে পাওয়ার জন্য, হ্যাঁ শুধু তোমাকে পাওয়ার জন্য ওই বুড়ো মাকে আমি চাল কুমড়ো করে মারবো। আরো কিছু কাজ রয়েছে। বলো। তোমার মস্তকে রয়েছে জ্বর, জ্বর। পায়ে রয়েছে গদ, গদ। তা নাপিতের কাছে পরিষ্কার করতে হবে। তারপর? মস্তকে 7 তালা গর্ত করতে হবে, সেখানে লঙ্কা লেবুর রস দিতে হবে। তুমি কি আমাকে বিয়ে করার ব্যবস্থা করছো না মরাবার ব্যবস্থা করছো? কেন? লঙ্কা লেবুর রস দিলে আমি বাঁচবো না মরবো চলে? তুমি সহ্য করতে পারবে না? না তো। তাহলে কেমন বীর তুমি? সত্যি সত্যি তোমার সুন্দর রূপখানা দেখে আমি ভুলে গিয়েছিলাম যে আমি গলাবি। আমি তাই করব। কিন্তু আসার সময় তোমায় বরবেশ ধারণ করে আসতে হবে, কারণ বিবাহ করতে গেলে বরবেশ ধারণ না করলে তার বিবাহ হয় না। বিয়ের ঘরে বাসর রাতি স্বামী মারা গিয়েছে, স্বামীর আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা কিচ্ছু পাইনি বলে নতুন করে আমি বিয়ে করতে আসবো তোমাকে সোনার মুকুট মাথায় দিয়ে, গলায় জুতোর মালা নিয়ে। না, এটা দিয়ে কাটি খেলাম মামু। ডাকি ঢাক বাজাও তো, বেটাগুলোর কাছে বলি করবো আজকাল। ওই ভাতের ফ্যানগুলো আমার বেহানটাকে দেবো, ছাগলকে খাওয়াবে, তাও তোকে মোটকি বাকিটা যাকে তাকে যায় বলছে হায় বাপ, তুই বাড়ি ছাড়বি কিনা? ওরে বাপ, তাইজ কি রে? মনে হয় ওর বাপের বাড়ি রে। ইরে বাপরে, জমিদারের বেটি বসে গেল রে। হায় বাপ, ইরে বাপরে, কি ওটা বেহালা বানাবা নাকি? হ্যাঁ তোর ঝ্যালটাই বেলটাই থাম। ছাড়বা কিনা বাড়ি? বাড়ি ছাড়বা না? মাগের চক্করে পড়েছে। আমি যেই পড়ি, মেয়ে ছেলের পড়ি আর বেটা ছেলের পড়ি, তোর বাপের কি ভাব? তুমি কেন এত চটং চটং করছো গো? খেতলাই দিন জানিস? দাঁড়াও বাবা দাঁড়াও। বাবা আর বলে আচ্ছা বলো তো, তুমি এতদিন ভালো আমাকে দেখেছিলে, আজকে কেন চটং চটং করছো? হায়রে আমার সুন্দরী রে, ওরে আমার সুন্দরী। তুমি আমায় সুন্দরী বলছো গোদা? হ্যাঁ রে, লেগড়ি তোকে সুন্দরী, তোকে ঝাপুরি কালির মতো লাগছে একবারে। তুমি আমাকে চাপড়ি করে রেখেছো। হ্যাঁ, জীবনটা বার করতো।
যাও বেরো। বেরোবো না? সত্যি আমাকে চলে যেতে হবে। হ্যাঁ। ইস বাবরে, কান্না কেমন এইভাবে যাবে না রে। যাচ্ছি বাবা। ছিপ জলে গেলাম সুন্দরী, তবু না তো ধয় না সুন্দরী হবে বেহুলানো রে। এসো এসো, ধরো দাও, আমাকে নিয়ে যাবো, এসো। ওরে হাঁটু জলে আই গদাবি তবে দিব ধরা সুন্দরী নয় রে বেহুলা হই রে। আমি হাঁটু জলে গেলাম সুন্দরী, তবু না তো ধয় না সুন্দরী হবে বেহুলানো রে। এসো এসো। স্বপ্ন 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 দেখেছি আমি, যেখানে চার ভেড়ে জলে লেগেছে মাছ। শুধু তাই নয়, এক সুন্দর রমণীর সঙ্গে হবে আমার আলাপ। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে ছুটি আমি ঘাটে। তার আগে দেখো কেমন গদা সেজেছি। ও তোরা দেখ 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 রে চাহিয়া, গদার হাতে মোহনে বাসি গদা সেজেছি। বাজিয়ে বাসি মনোদাসী গদা সেজেছি আমি। বাজিয়ে বাসি মনোদাসী গদা সেজেছি আমি। ও তোরা দেখ 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 রে চাহিয়া, গদার হাতে মোহন বাসি গদা সেজেছি। একা একা যাওয়া যাবে না, সঙ্গে রয়েছে আমার দুটো পাঠা। ও পাঠা বলছি, দুটো বেটা। তাই বেটাগুলোকে ডেকে নিই। কইরে বেটা ভূত, আয় রে বেটা আয়। কে ডাকে রে ভূত ভূত বলে? তোর বাপ ডাকে আয়। পাবি না বাবা শ্মশান ছেড়ে। আরে বেটা ন্যাংরাইছিস কেন রে? একটা ঠ্যাং দিয়ে রে, ঘোড়ার মতো। ওই কোথায় গিয়েছিলিস? ওরা খেতে? মরা খেতে শ্মশানে? হ্যাঁ আরে টাটকা মরা খেলি নাকি রে? মুখে তো এখন রক্ত লাগা আছে। হ্যাঁ। এই মরা খেয়ে নিজের পেট ভরলে তো হবে না। বাড়িতে তো ঠাকুমা আছে, তোর দুটো মা আছে, আমি আছি। আরে তোর দাদা কোথায় গিয়েছে? বাঁদর। বান্দর কে জানে কোথায় গেছে? কাহা গিয়ে তুই জানিস না? হায় সর্বনাশ, ডাক ডাক তোর দাদাকে ডাক। ওরে বান্দর, বলছে কাহা গেলে বাইরে? ওরে বান্দর। যাই বাবা, আয় আয় বেটায়। যাচ্ছি। ওই আমায় কে ডাকে রে বান্দর বলে, আসতে পারি না বাবা কলা ছেড়ে। কে ডাকছিস রে? আরাম দাদা, বাপকে বে বলছিস? আরে এই বয়সে তুই বাপকে বে বলিস, আর কিছু বড় হলে তো তুই আমাকে ভাইরা বলবি রে। না ভাইরা বলবো না, খালু বলবো। আরাম দাদা। আরে কোথায় গেছিলিস? কলা খেতে। কার বাগানে রে? এই যে বাড়ির বাগানে। ওরে সর্বনাশ, যেই বাড়িতে মনসা পুজো রেখেছে সেই বাড়িতে। হ্যাঁ। শোন, আমার বিহায় আর বিহানে আমাকে নালিশ করে গেছে। কি? বলছে গদা, তোর বান্দর বেটাকে সাবধান করিস। আমাদের বাগানের কলা খেয়েছে, কলার গাছ ভেঙেছে, পুজোর মণ্ডপের বলে কলাও খেয়েছিস। হ্যাঁ। এবার যদি তোকে পায়, তোর লেজে আগুন লাগাও রে হারামজাদা। আমাকে ধরতে পারবে না। কেন? আর বেশি করে ঘাড় মটকাই দিব। এটাও ঠিক। বাদর বেটাকে নিয়ে আমি টেনশন করি না। আমার বাগানের কলা তো শেষ করলি, এখন অন্য বাগানে যাচ্ছিস। এই যে বাবা আমার কলা। আরে হারামজাদা, বান্দর কলাটা কোথায় ঝুলে দিচ্ছে? হারামজাদা, লোকে দেখলে কি বলবে রে? কলাটা খুল ওখান থেকে। ভালো আছে তো?
এমন জায়গায় কলা ঝুলে যে বাঁদরের বুদ্ধি, এমনি বলে মানুষ বাঁদর। থাক থাক এখানে থাক। তোরা তো আর নামে বাঁদর নয়, এখন সত্যিকারে বাঁদর। শোন বেটা, হ্যাঁ। তোদেরকে ডেকেছি একটাই কারণে, কি? যেই ঘাটে চার ফেলেছি অনেক মাছ লেগেছি। হ্যাঁ। চল দেরি না করে তিন বাপ বেটা মিলে চলে যাই আমরা মাছ ধরতে, আমি ঠিক যাবো আছে? কেন? আমি এখন কলা খেয়ে যাবো। ওই এগুলো হবে না আমার। আর কলা খেতে হবে, নিজের পেটটা দেখিস না, আমাদেরকে দেখ একটু। কি দেখবো? কেন? তোর অলিন কাকা আছে, সুব্রত জ্যাঠা আছে, বিপ্লব দাদা আছে, এরা খাবে না রে? ওরা খাবে না খাবে, ওটা আমার দেখে লাভ নেই। চল চল, যেতে হবে, চল হ্যাঁ। চল ওটা। ওই না ভালো গদা নাচে রে নীরলে বসিয়া, আরে ভালো গদা নাচে রে নীরলে বসিয়া, আরে ৮০ মনের বর্ষি গদার ৮২ মনের ফাতা, আরে তাল গাছের বর্ষি গদার খেজুর গাছের পাতা, আরে গদারও নাচনে ওরে গগনেরও ধুলা, আরে ভালো গদা নাচে রে নীরলে বসিয়া। এই যে বেটা ঘাটে চলে এসছি, তাহলে এবার চার লাগা আর ছিপ ফেলি, কেমন? ঠিক আছে। আচ্ছা লাগিয়েছি। লাগিয়েছিস? আচ্ছা বেটা, বান্দরের মুখ দেখলে বলে স্বাদ হয় না, হ্যাঁ। তা তুই আগে ধুতু দে বেটা, আর স্বাদ যেন হয়। হ্যাঁ রামজাদা, তোকে বললাম আমি এই বর্ষির মাথায় থুতু দে না দিয়ে আমার মুখে দিলি। তুমি বলবে না? তুমি বললাম থুতু জানতো যে এখন কোথায় না কোথায় তোমার মুখে দিয়ে দিই। আরে তোর থুতু এত কষ্ট কেন? কার্পেট পাকা কলা খেয়েছিস মনে হয়। ওটা কার্পেট ছিল। ও, তাই? হ্যাঁ। ঠিক আছে বেটা, চুপ করে দাঁড়া। হ্যাঁ, আমি বর্ষি ফেলি। ঠিক আছে। আর কলকাতার ওই তানসেনে বর্ষি রে, তাতে দিলাম গাইথারে, ওরে আমার হেবুয়া কাইথারে, কলকাতার ওই তানসেন বর্ষি রে, আমি তাতে দিলাম গাইথারে, ওরে আমার হেবুয়া কাইথারে। আরে কলকাতার ওই তানসেনে বর্ষি রে, আমি তাতে দিলাম গাইথারে, ওরে আমার হেবুয়া কাইথারে। আর ছিপে নিব গভীর জলে, মাজা আসিবে দলে দলে গো, আর ছিপে নিব গভীর জলে, মাজা আসিবে দলে দলে গো,
চানাপুটি বাদ দিয়ে সব বড় বড় বোয়ালগুলো আন। গড় গড় গড়, যেখানে মাছের ঘর সেখানে গিয়ে পড়। বেটা ছিপ ফেলেছি বেটা, বস সাইডে বস, বস। আরে বেটা বান্দরে তো কি বলা যাবে। আরে বেটা, আরে ধর 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 ধর। হারামজাদা বাপকে ডুবোবার খুব বুদ্ধি। এদিকে শুন, এদিকে শুন। ওই এক তোর তোর হাগা মতো ছুটি দেবো জানিস। তোদেরকে যে আমি বললাম যে বড়শিটা ধর, বড়শি না ধর। দেখ বান্দর কেন বলবে না মানুষ বান্দর একে রে। তুই আমার দুর্নাম করে দিলি রে। হায় হায় হায়। আরে ওই হারামজাদা, তোকে বললাম বড়শিটা ধর, না হলে আমাকে ঠেসে ধরছি মাটিতে। হ্যাঁ কেন ধরি জানো? কেন? যদি বড় মাছ হতো তোমার জলে টানে গেলে আমার বাবা বলতাম কাকে। ওরে সর্বনাশ, বান্দর হলে কি হবে গো, বুদ্ধি ভালোই আছে। বলছে বাবা বড় মাছ তোমাকে জলে নিয়ে গেলে তুমি মরে যেতে, আমরা কাকে বাবা বলতাম। হাইরে আমার ব্যাটারে, আয় বেটা আয়, আমার দুধু খায়। খাবো না, আমি খাবো না। আরামজাদা এক চড় দেবো আমি, গদাবীর আমাকে জলে নিয়ে যাবে। দাঁড়া দেখি বড় মাছ ধরেছিল রে। ছি, হ্যাঁ দে কাণ্ড দেখেছিস, বুদ্ধি শেষ রে। কি কাটা ভেঙে দিয়েছে কিসে? মাছে। তাহলে এখন কি করবো? এবার কামারের বাড়ি যেতে হবে। হ্যাঁ, কোন কামারের বাড়ি যাবি? কামার তো তিনটা আছে। কে রে? একটা আছে দুলাল কামার, হ্যাঁ রাজকুমার কামার, হ্যাঁ। আর ওর বেটার নাম চিরঞ্জিত কুমার কর্মকার। ও ছিল কামার। হ্যাঁ ওই ও তিনটা কামার আছে আমাদের এতে। হ্যাঁ, চল ওই কামার গুলো বাড়ি যাবো। চিরঞ্জিত কামার বাড়ি যেতে হবে। হ্যাঁ চল। হ্যাঁ, ও কামার দায় আছিস বাড়িতে, তাড়াতাড়ি বড়শি বানাই দে। কামার দা আছিস বাড়িতে, তাড়াতাড়ি বড়শি বানাই দে। বড়শি বানাই দে কামার দা, বড়শি বানাই দে। আরে বড়শি বানাই দে কামার দা, বড়শি বানাই দে। আর বড় মাছ ধরেছিল কামারদা। ও কামারদা আমার কাটা ভেঙেছে, কামারদা আছিস বাড়িতে, তাড়াতাড়ি বড়শি বানাই দে কামারদা। যাক, জাতিতে আমি কর্মকার, অনেকদিন হয়ে গেল ব্যবসা বাণিজ্য বন্ধ। কিন্তু এভাবে যদি ব্যবসা বাণিজ্য বন্ধ থাকে তবে কি সংসার চলবে? না না না, হাপিন খুঁটি সব কিছু নষ্ট হয়ে গেছে। হয়তো বিদেশ যেতে হবে, না হলে কোনো দাদন টাদন যেতে হবে। চল চল। কাহা চলি গেলে গে বাবুকের মাই, ছোটে ছোটে বাদে রসিকে। কামার বউ হারে যে কামার কাঁদবে, আমরা কেন কাঁদবো রে? সেটাই তো কথা। শোন ডাক দে। ও কামারদা! আরাম দাদা, আমার কামার দা, তোর ফের দাদা হবে নাকি রে? তাহলে আরে তোর জ্যাঠা হবে না কাকু হবে, এইভাবে বল। এ কামার দা! কামারদা! যাক, বাইরে অনেকজন দাদা বলে ডাকছে, মনে হচ্ছে আজকে আমাকে মা দেখেছে। অনেকগুলো খরিদ্দার এসছে। কামার দা রে! দাঁড়াও দাঁড়াও, যাচ্ছি। কামারদা, হ্যাঁ হ্যাঁ। কি ব্যাপার? কেন? কি কি ব্যাপার? কি ব্যাপার কামার দা? হাট! কামারদা, বৌদি ভালো আছে তো? মাথাই নষ্ট। বৌদি ভালো আছে নাকি? এক চড় দিব একদম। ওই হারাম দাদা! আরে কামার বুটা আমার লাইনে রাখবে, তোর লাইনে চলবে না ওটা। তাহলে ওই গোদাবীর, আমার সঙ্গে আগে কথা বল। হ্যাঁ। এগুলো কে তোর? আমরা দুটা বেটা আমার। দুটো ছেলে? হ্যাঁ। আচ্ছা, তুই দাদা বলছিস, ঠিক আছে। তোর ছেলেরাও দাদা বলবে কেন? আরে ব্যাপার আছে এখানে। কেন? আমরা বাপ বেটা তিন ভাই, বাপ বেটা তিন ভাই, এক থালায় ভাত খাই। মার খাওনি তো? কেন? এমন মারবে না পাবলিকে ধরে? বাপ বেটা কোনোদিন তিন ভাই হয়? আরে হয়েছি কেমন করে শুন।
কেমন করে? কি আর বলবো রে কামারদা জানিস, আচ্ছা আমার বাবা যখন বিয়ে করলো, আচ্ছা, তোর বাবা? হ্যাঁ, তারপর? বিয়ে করার পর আমার মার কিন্তু বাচ্চা কাচ্চা হয় না। হয় না? আমার দাদু আমার বাবাকে বললো যে বেটা দেরি না করে বৌমাকে নিয়ে চলে যা খোঁচা কাঁদরে, খোঁচা কান্দর? ওই মনসা মন্দিরে। আচ্ছা আমার বাবা দেরি না করে আমার মাকে নিয়ে চলে গেল। আচ্ছা, তারপর? ওখানে মায়ের আশীর্বাদ খাওয়ার পর আমি কিন্তু একটা মর্দা বেটা হয়ে গেলাম। আরে ছেলে হয়ে গেলাম। হ্যাঁ হলাম। পর আমি ছোট থেকে বড় হলাম, হওয়ার পর আমার বাবা আমার বিয়ে দিয়ে দিল। বিয়ে দিয়ে দিল? হ্যাঁ। আচ্ছা একটা বিয়ে করলাম, বাচ্চা আসে না, বাচ্চা হয় না, বাচ্চা আসছে ঠিকই, বাচ্চা আসছে আর ঘুরে চলে যাচ্ছে। কেন? ঘুরে চলে যাচ্ছে কে জানে। তো শুনলাম না বলে লঙ্কা খেয়ে বেশি বলে বাচ্চার ঘরটায় পুড়ে গেছিল। আচ্ছা, তারপর? হ্যাঁ, তারপর আবার আর একটা বিয়ে দিল। আর একটা? হ্যাঁ, ওই একই গ্যাস, বাচ্চা আসছে আর ঘুরে চলে যাচ্ছে, থাকেই না বাকি। তখন আমার বাবা আমাকে বলল, ব্যাটারে এই ব্যাপার হচ্ছিল, তুই দেরি না করে দুটো বউকে নিয়ে চললে আবার খোঁচা কান্দর মনসা মন্দির। আচ্ছা, তারপর? আমি দুটো বউকে নিয়ে চলে গেলাম। আচ্ছা। ওই মায়ের কাছে মানত করে মায়ের আশীর্বাদ খেয়ে যে দেখছি আমার দুটো বেটা হয়ে গেল। ও তা আমরা এক মায়ের কাছে হইনি রে। ও মায়ের আশীর্বাদ খেয়ে তুইও হয়েছিস, তোর ছেলেরাও হয়েছে। হ্যাঁ। সেই জন্য একটাই মা। আমরা বাবার 3 ভাই। মানে এর মধ্যে যে রহস্য লুকিয়ে আছে আমি জানতাম না। হ্যাঁ। আচ্ছা, আমার বাড়িতে তো কোনোদিন আসিস না, আজকে হঠাৎ আমার বাড়িতে? আরে হঠাৎ মানে কি আর বলবো জানিস, হ্যাঁ। আজ ঘাটে গেছিলাম মাছ ধরার জন্য। মাছ ধরতে? হ্যাঁ। ভালো কথা। বড় মাছ, বড় মাছ? এত বড় মাছ। এটা মাছের সাইজ? আরে ল্যাসটা দেখতে পেয়েছিলাম। ও এত বড়। তারপর? মাছে কাঁটা ভেঙেছে। হলো? হ্যাঁ, কাঁটা বানিয়ে দে। হবে না। কেন? কাটা হবে না। কেন হবে না? অনেক দিন হয়ে গেল, হ্যাঁ, ব্যবসা আমার বন্ধ। হাপিন খুঁটি উঠে রেখে দিয়েছিলাম, ইঁদুরে ফুটা করে দিয়েছে। আচ্ছা, এবার? হাপিন খুঁটি কিছু নেই, কাটা বানাবো কি করে? আচ্ছা, আমি যদি যন্ত্র দেই, তোর কিচ্ছু লাগবে না, তুই শুধু খাটবি একটু। হাপিন খুঁটি দিতে পারবে? না, হ্যাঁ, আমি সব দিব, লোহা দিব, হাফিন খুঁটির সবে দুগুলো আগুন, একটু আগুন দিয়ে একটু হাতুড়ির কাজটা করবি। ঠিক আছে, করে দিব। ঠিক আছে, হাপিন খুঁটি নিয়ে আই তাহলে। এই যে বান্দর বেটাকে দেখেছিস, আচ্ছা। এই বান্দর বেটার পেটে কতগুলো হাওয়া আছে জানিস? হ্যাঁ। আচ্ছা বেটা, তুই কি কি করেছিস বল? বাবা হ্যাঁ। ট্রেন যতগুলো হাওয়া লাগছে আমি দিইনি। হ্যাঁ, রামজাদা ঠিক করে বল। ট্রেনের চাকা যতগুলো হাওয়া লাগছে আমি দিইনি। আর ট্রেনের জায়গায় হাওয়া লাগে রে? তাহলে ওই যে ট্রেনের চাকাটা তৈরি করার সময় যতগুলো হাওয়া লেগেছে। হ্যাঁ, ট্রেনের চাকাতে তো হাওয়া লাগে। হ্যাঁ, এই যে মা বোনরা যে বাড়িতে যে গ্যাস গুলো ব্যবহার করছে, গ্যাস সিলিন্ডারটা, আচ্ছা। কার গ্যাস দিয়ে? সব এর হাওয়াগুলো। তাই নাকি? ঠিক আছে, ঠিক আছে, তৈরি কর, তৈরি কর। নে বেটা, তুই আপনি হয়ে যা, তুই হয়ে যা বেটা। হ্যাঁ, বাস। আচ্ছা, এবার ভাড়া দিস, থাম, সব ব্যবস্থা আমার আছে। এগুলো তো ব্যাটা নয়, এক একটা যন্ত্র। হ্যাঁ, মানুষের কোনোদিন এভাবে ছেলে হয়? একটা ভূত, একটা বলে বাঁদর। হাট! লে। ওই, হ্যাঁ। আমার যেদিক দিয়ে হাওয়া বাড়বে ওদিকে আগুন যাবে, এদিকে ও, নয়। ওই দিকে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। লে লেফু, হ্যাঁ। হাপাস ফস, হাপাস। থাম 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 থাম, আসল কাজটাই ভুলে গেছি, থাম। কি হলো? এত গ্যাস কেন রে? হ্যাঁ, এই তোর খুঁটি হাফিন ফুটা হয়ে গেছে, ইস, সেই জন্য এত গন্ধ, এত দুর্গন্ধ। ইস, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। হয়েছে রে, হয়েছে, হয়েছে। লে, হাপুস ফুস, হাপুস ফুস, হাপুস ফুস, হাপুস ফুস, হাপুস ফুস। ছি ছি ছি। কি হলো রে? কি খেয়েছে রে? ও খুলে গেছে রে, যার জন্য। আর বলিস না, কালকে মানে সরা মাছের বড়া খেয়েছিল, মানে পচা মাছের বড়া খেয়েছিল। টক টক গন্ধ। আমটা হয়েছিল ডালগুলো। হ্যাঁ, তৈরি হয়ে গেছে। হয়ে গেছে? আচ্ছা, দেখ তো বেটা ভালো হয়েছে কিনা রে। এই দেখ, মুখে লেগে দেখ। লাগা লাগা, মুখে লাগা, টেস্ট কর, টেস্ট কর। এই যে বাদরের বুদ্ধি থেকে মরবি রে। না না, মাথা খারাপ, এরকম কাটা কতবার বাদর চিবে খেয়ে নে। চলবে? চল তাহলে, আর দেরি করছিস না। পয়সা দে। এই এখন কোথায় পাইছি বাবু রে? হ্যাঁ, আমি হাট থেকে আসলাম, বাড়ি গেছি নাকি? না ভাই না, সকালবেলা এই বাকির নাম ফাঁকি হবে না। এখন টাকা পয়সা নেই, পরে দেবো। বাবা হ্যাঁ, ওই কিসের টাকা? কেন কাটা বানালাম? হাতি না আমাদের, খুঁটি না আমাদের, তোমার একটু ঠুকু ঠুকু করে দিলে আর হয়ে গেল।
ঠুকু ঠুকু করলাম মানে এই জন্য বলে কামার দুনিয়া আমার। ওই! হ্যাঁ সবে কিছু আমাদের হাতিন খুঁটিন লোহা সব আর ওর পয়সা নিবে এখন। ব্যাপার হচ্ছে পয়সা আর আমার যা দাঁড়া মাইরেই ফেলে দেবো এদিকে হাই লাফিয়ে একদম শরীরে উঠে যাচ্ছে। ব্যাপার হচ্ছে সকালবেলা যখন এসছিস ভাই, আমি তো একটু আবার গৌর ভক্ত, আমি শুনেছি তুই নাকি ভালো কীর্তন জানিস, তোর বেটা এই বাদর ভালো নাকি খুলিয়া, হ্যাঁ। এই ভূত বেটা নাকি ভালো করতাল বাজায়। আরে বলিস না, তো টাকা যখন দিবি না এই এক পালা কীর্তন শোনা ভাই। কীর্তন শুনবি? হ্যাঁ, আরে বাপ বেটা আমরা সবাই মিলে বাড়িতে পাতা বলি দল করেছি। পাদা বলি নয় পদা বলি, পদা বলি, হ্যাঁ। পদা বলি। আমি যেমন তেমন গায়ক নই, তাহলে সবার বাড়িতে কীর্তন করতে যাই না, যে তুই বললি বলি। আচ্ছা আচ্ছা, এই যে আমার শিষ্য আর শিষ্যা কতগুলো জানিস? কতগুলো? এই যে কলকাতার সুমন ভট্টাচার্য আচ্ছা, আমার শিষ্য। তাই নাকি? হ্যাঁ, জয়দেব মহন্ত আচ্ছা, আমার শিষ্য। প্রদীপ পাল আমার শিষ্য। দীনকৃষ্ণ ঠাকুর, ওকে কত নিষেধ করলাম, জেলটাও কাটলো একটু। আর শিষ্য জানিস কে কে? রে বাপ, হরিদাসী, নালাগোলা হরিদাসী। আচ্ছা, তারপর? তারপরে যে শম্পা গোস্বামী, যেটা এখন রানিং চলছে শুধু। আচ্ছা আরো অনেক আছে, যেখানে গ্রামে গঞ্জে তো অনেক আছে, অনেক আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কীর্তন আজকে ভালোই হবে। আর গোলঘরের অলিন, আচ্ছা, এই কাদিরপুরের ইয়ার বউ, আরে কি যেন ছেলেটারে ওর বউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে কীর্তন আজকে আমার বাড়িতে হবে। হ্যাঁ হবে। কীর্তন শোনার জন্য অনেক মানে ভক্তরা এসেছে, হ্যাঁ। সবাই কীর্তন শুনবে। এক পালা ভালো করে কীর্তন কর ভাই, যেন কীর্তনে পাষাণ গলে যায়। ঠিক আছে, যেই ভক্ত এসছে কীর্তন সে সব রক্ত বাইরে বেতাম। ঠিক আছে, নে বেটা রেডি? হ্যাঁ, জয় জয় নিতাই গৌর শিবনাথ প্রেমানন্দ, একবার হরিবল হরিবল হরিবল। হারামজাদা ভূত, এই, হ্যাঁ? এই, থাম, আমার থাম। উঠানে কেন গোড়াগড়ি? হ্যাঁ, এই, ঘুমাবি তো বাড়িতে গিয়ে ঘুমা। আরে কামারাতে বুঝতে পারি না, হরি নামে গোড় দিতে হয়, গোড় না দিলে ভিটা মাটি পবিত্র হয় না, ও, তাই গোড় দিল। এখানে ইট আছে রে, জানে তো কিছু না তোর বেটা। কিচ্ছু হবে না, আমার বেটা চলে ওগুলো। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার শুরু করি। হ্যাঁ, আরে শ্রীকৃষ্ণের বাধা ঘাটে হরি বল হরি বল। অদ্বৈত পাঠা কাটে, নিতাই ধরেছে দুটো ঠ্যাঙে, শ্রীকৃষ্ণের পাঠা ঘাটে অদ্বৈত পাঠা কাটে, নিতাই ধরেছে দুটো ঠ্যাঙে। পাটা কাটা হয়ে গেল। পাঠা কাটা হয়ে গেল। হ্যাঁ, এবার এবার পাটা কাটা হয়েছে, পাটার মাংস রান্না করতে হবে। রান্না হবে। হ্যাঁ, রান্না হবে। পাটার মাংস রান্না করলে তো মশলার প্রয়োজন আছে। মশলা না হলে ফের হয় না। হ্যাঁ, তাহলে এবার রাধারানী কি করেছে? কি করছে? রাধারানী অষ্টসখীকে নিয়ে মশলা বাটার আয়োজন করেছে। আচ্ছা আচ্ছা, এবার কোন সখী কি করছে শুন। কি? এবার রাধারানী মশলা বাটে, বৃন্দা দেবী পিঁয়াজ কোটে, আরে রাধারানী মশলা বাটে, বৃন্দা দেবী পিঁয়াজ কোটে, এবার নলিতা নাচিছে ধ্যান ধ্যান রে। হরি বল হরি বল হরি বল। কিসের গন্ধ? আরে পাঠার মাংস রান্না হলো, খুন্তি জ্বালালাম। ও, রান্না হয়ে গেছে, হ্যাঁ। সেই জন্য আমি গন্ধ পাচ্ছি। এবার পাঠার মাংস রান্না হয়ে গেছে। আচ্ছা, সাধুগুরু বৈষ্ণব সব চলে এসেছে, পাতা দেওয়া হয়ে গেছে। আচ্ছা। কিন্তু শুধু তো পাঠার মাংস দিলে হবে না,
সঙ্গে একটু লুচি হলে ভালো হয় না? ভালো তো হতো। সকালবেলা যেমন হয়েছিল আচ্ছা, সেরকম হলে খুব ভালো হয় না? হ্যাঁ। তাই কি বলি জানিস? কেমন? এবার পদকর্তা কি বলে শুন। কি বলছে? আরে এসো লুচি নন্দন তেলেতে ভাজন, এসো লুচি নন্দন তেলেতে ভাজন, আর এসো লুচি নন্দন ঘিয়েতে ভাজন, এসো লুচি নন্দন ঘিয়েতে ভাজন, আর এসো এসো ভাই কচুরি দানা, এসো এসো ভাই কচুরি দানা, আর এসো এসো ভাই কচুরি দানা, এসো এসো ভাই কচুরি দানা। তাই কি বলছি? কি বলছে? এসো লুচি নন্দন তেলেতে ভাজনো, এসো এসো ভাই কচুরি দানা। তারপর এবার কিন্তু লুচি খুব ভয় পাচ্ছে যে এতগুলো সাধুগুরু বৈষ্ণব তাদের মাঝে আমি যাব, খুব ভয় পাচ্ছি। একা তো ভয় পাওয়ার হ্যাঁ, কথা। তাই পদকর্তা কি বলছে? কি বলছে? আরে একা যদি আসতে না রো, পটল ভাজা সঙ্গে করো, একা যদি আসতে না রো, পটল ভাজা সঙ্গে করো, একা যদি আসতে না রো, বেগুন ভাজা সঙ্গে করো, একা যদি আসতে না রো, বেগুন ভাজা সঙ্গে করো। তাই বলছে একা যদি আসতে না রো, বেগুন ভাজার পটল ভাজাকে সঙ্গে করো। তারপর কি হলো? এবার সঙ্গে সবাই চলে এসেছে। চলে এসেছে। আসার পর পাতা দেওয়া হয়ে গেছে, পাতা দেওয়া হয়ে গেছে। সাধুগুরু বৈষ্ণব বসে গেছে। কি দেখো ওই যে মাসিটা কত ঘুমাচ্ছিল, একবারে ইউক্যালিপটার গাছে হিলানা দিয়েছে। যা বাট ব্যাপার হচ্ছে এই যে কীর্তন শুনছি না, কীর্তন শুনতে শুনতে মানে গভীরে চলে গেছে। আচ্ছা আচ্ছা। তারপর কি হলো? এবার পাতা যখন দেওয়া হয়েছে, খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া হবে। পাতায় প্রথম কি দিয়েছি? কি দিয়েছে? এবার পাতার মধ্যে পড়লো চিরা, টিকি না চাই বইরা কিরা, পাতার উপর পড়লো চিরা, টিকি না চাই বইরা গিরা। আর পাতার উপর পড়লো খই, ব্রাহ্মণ বলে কই কই, পাতার উপর পড়লো খই, ব্রাহ্মণ বলে কই কই। দে দই দে দই, দে দই দে দই, দে দই দে দই, দে দই দে দই। আয়ান ঘোষের দই, দে দই দে দই, ওই না নয়া বাজারে দই, দে দই দে দই। নয়া বাজারের দই, দে দই দে দই। এবার রাধা কৃষ্ণের মিলন হলো, হরি বল, হরি বল, হরি বল। রাধা কৃষ্ণের মিলন হলো, সবাই মিলে হরি বলো। হরি বল, 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 হরি বল। হরি বল, হরি বল। হলো তোর কীর্তন শুনে কি বলবো গদাবীর, আর আমি নাকের জল ধরে না, চোখের জল আর ধরে রাখতে পারলাম না। হ্যাঁ, তো চোখের জল নাকে ঢুকেন। ঠিক বলেছিস। এরকম করে মাঝে মধ্যে আছিস ভাই, এসে আমাকে একপালা করে কীর্তন শোনা। এখনকার কীর্তনীরা শুধু ফাঁকি মেরে টাকা নেয়। এই যে পদ গাইবে, পদ কিন্তু ভাঙে না। পদ গায় না পাত গায়? বাট ফাঁক নয়, মানে একটা পদ গাইবি যে ভাঙে না, কিন্তু তুই ভেঙে ভেঙে যে বললি। শুধু নয়, ভাঙে চুলে থেতের বেতের করে বলি আমি। ঠিক আছে, তাহলে মাঝে মধ্যে আসিস, আমি গেলাম। চল বেটা চল, এবার চল ঘাটে দেখি মা আজকে ধরবো, মানে ছাড়বো না। হায় বেটা, আয় 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 আয়। হায় বেটা, আয় আয় রে, আয়। এই যে ওটা চলে এসছি ঘাটে। এবার কিন্তু আমাকে চাপে ধরিস না, ধরতে বলে বড়শিটাকে ধরবি। হ্যাঁ, ঠিক আছে। বেটা আম্বাট, হ্যাঁ, একবারে মাছ ধরে পড়েছে। ধর বড়শি ধর, আমি জলে গিয়ে ডুবে মাছের পেটের ভিতরে কাঁটা দিয়ে আসি। হ্যাঁ, দাঁড়া বেটা, কাবলু। আরে নিচে কর, হারাম জাদা। দাঁড়া, উঠ। কি? মাছ আর কোনোদিন নড়াচড়া করতে হবে না। শোন, দেরি করিস না, চলে যা বাড়ি। ঠিক আছে। বাড়িতে তোর মাকে বলবি কড়াইয়ে তেল দিয়ে গরম করতে। হ্যাঁ। আর তোর মাকে বলবি মশলা বাড়তে, আমি মাছ নিয়ে যাচ্ছি। যা যাক, স্বপ্নের কথাই আমার ঠিক। ঘাটে মাছ ধরতে আসলে সুন্দর রমণীর সঙ্গে আমার সাক্ষাৎ হবে।
তাই বেটা দুটোকে পাঠিয়ে দিয়েছি, এক অপরূপ সুন্দরীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, এবার বাক্য লাভ করবো। বলি দাঁড়াও সুন্দরী। আরে তুমি গদা মৎস্য মারো, হ্যাঁ আমায় পিছে কেন ডাক পারো? আমি নারী জনম দুঃখিনী। কি বললে তুমি? জনম দুঃখিনী? সত্যি এত গন্ধ কিসের? এ কি তোমার বক্ষে দেখি সেটিকে? এ আমার মৃত স্বামী। তোমার মৃত্যু স্বামী? হ্যাঁ, কিন্তু এই মৃত্যু স্বামী নিয়ে তুমি কোথাও যাবে? যাবো আমি দেবতা নগরে। দেবতা নগরে গিয়ে সেখানে গিয়ে স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো। স্বামীকে হারিয়ে তার মতি ভ্রম হয়েছে। শোনো সুন্দরী, যে একবার প্রাণে মারা যায় সে আর কোনোদিন ফিরে আসে না। তাই বলছিলাম ওই মৃত্যু স্বামীকে গঙ্গার জলে ফেলে দিয়ে তুমি আমার সঙ্গে জল আলিশানো করো। না না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। তোমাকে আমি সুখে রাখবো। না না না। তাই কি বলছি শোনো। বলো। আরে মৃত্যু স্বামী হ্যালো জলে চললো সুন্দরী আমার ঘরে, রাখবো তোমায় আমি অতীব যতনে। বলো। না না না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। দেখো এখনো তোমায় বারবার করে আমি বুঝিয়ে বলছি, বিলম্ব না করে চলো আমার সঙ্গে। তুমি বলছি তো আমি যাব না। কি? বারবার একই কথা, তুমি আমার সঙ্গে যাবে না। শোনো, না গেলে তুমি আমি কি করবো জানো? ধরিব তোমার চুলে পুরা, লাথি মেরে ভাঙবো কলার পুরা, নিয়ে যাব তোমায় আলিশান নগরে। ছুঁয়ো না আমার প্রাণপতি। কেন কেন? তুমি ছুঁলে হব আমি অসতী। আমি নারী জনম দুঃখিনী। কি বললে তুমি? তোমাকে যদি আমি ছুঁই তুমি অসতী হবে? সত্যি তুমি বড় সতী? বাহ, সতী অনেক দেখেছি। সতী সাবিত্রী, সতী কুন্তী, সতী অহেল্লা। তুমিও বা কেমন সতী, বাসর ঘরে তোমার মরিল পতি। এমন সতী আমি দেখি নাই জগতে। পূর্ব জন্মের পাপে স্বামী খেলো মন পদ্মার নাগে। আমি ভাসি সাগরের জলে। তুমি যা বলছো তা ভুল, আর আমি যা বলবো তাই সত্য। তবে শুনে নাও, বিধাতালি ফোনের কালে মরণ হলো তার বাসো ঘরে। মিছে কেন তুমি ভাসো সাগর জলে? গোদাবীরের সঙ্গে এভাবে কথা বলে সেই সত্যি গোদাবীর আমায় জোর করে নিয়ে যাবে। তাই গোদাবীরের সঙ্গে কিছু ছলনা করে আমায় এখান থেকে যেতে হবে। সত্যি বলেছো গোদাবীর, তুমি যা বলেছো তা সঠিক। তোমার সঙ্গে যাওয়াই মনে হয় আমার ঠিক হবে। তবে 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 কিন্তু তাই- হ্যাঁ বলো। তোমার সঙ্গে যে আমি যাব, হ্যাঁ। তোমার সম্পর্কে না জানলে আমি কি করে তোমার সঙ্গে যাই? ও আমার সম্পর্কে জানবে? বেশ, সেই গ্রামের তো আমার সম্পর্কে সবাই জানে। গ্রামে তোমায় যেতে হবে না, আমি তোমায় বলবো। কি শুনবে বলো? আরে শোনো গোদাবীর, বলছি তোমার ঘরে তোমার কয়টি বউ রে?
কি গদাবি সত্য করে বলো না আমারে কি ওরে শোন সুন্দরী বলি তোরে ঘরে আমার দুইটি বহুরে কি সুন্দরী কানি খুড়ি হয় তাদের নাম কি ওরে হ্যাঁ, দুটো বউ, তুমি গেলে তিনটা হবে। গদাবি হ্যাঁ। তোমার দুটি বউ রয়েছে হ্যাঁ। তাহলে ছেলে কয়টি রয়েছে? ছেলে দুটো। দুটো ছেলে আছে। হ্যাঁ, ভূত আর বাঁদর। তাহলে মা? মা একটা। আমি ভেবেছি দুটো মা। ভাট, একটা মা। গদাবি হ্যাঁ বলো। আমার কথা মতো যদি তুমি কাজ করতে পারো তবে আমি তোমার সঙ্গে যাব। তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি বলো। তাই হ্যাঁ। তোমার যে দুটি বউ রয়েছে হ্যাঁ। সেই বউ দুটিকে বনবাসে পাঠিয়ে দিতে হবে। ভাট, চোখ না ফুটতে বিয়ে করছো তোকে, আমার বাড়িতে এসে চোখ ফুটেছে ওদের। তাছাড়া যে আমি যেতে পারবো না। তোমার দাসী বানাবো ওদেরকে আমি। না না না, কোনো প্রয়োজন নেই গদাবীর। কেন তারা ওদেরকে তো বলো। তাদেরকে না তাড়ালে আমি যেতে পারবো না। তাছাড়াও তুমি জানো না এই জগতে সব জ্বালা সহ্য করা যায় কিন্তু সতীন জ্বালা সহ্য করা যায় না। সত্যি আমি ভুলে গিয়েছিলাম যে তারা থাকলে তোমার অসুবিধা হবে, তাই তাদেরকে তাড়িয়ে দিয়ে তুমি আর আমি সুন্দরভাবে সুখের সংসার করব। বেশ, আমি তাই করব। তোমার যে দুটি ছেলে রয়েছে হ্যাঁ, ছেলে দুটিকে মা কালীর মন্দিরে নিয়ে গিয়ে বলি দিতে হবে। এটা কথা বলো না কেন। ছেলেগুলো ভূত বাঁদর হলেও খুব ভালো। সকাল হলে আমাকে বলে বাবা বাবা তরমুজ খাবো তরমুজ খাবো। দেখো গদাবীর, বলো। ওই ছেলে দুটিকে যদি বলি না করো তাহলে যে আমি যাব না তোমার সঙ্গে। হে মা, সত্যি তো আমি ভুলে গিয়েছিলাম এত সুন্দর একটা মেয়েকে বাড়িতে বিয়ে করে নিয়ে যাব, আর ছেলে থাকবে আমার ভূত আর বাদর। তাই ওদেরকে ওই মা কালীর মন্দিরে বলিদান দেবো। দেওয়ার পর তোমার কাছ থেকে সুন্দর ফুটফুটে আমি একটা সন্তান নেব। তোমার বৃদ্ধা মা রয়েছে ঘরে, হ্যাঁ। তাকে চাল কুমড়ো করে না! মারতে হবে। না সুন্দরী না, এ কথা তুমি আমায় বলো না। সে যে আমার গর্ভধারিণী জননী, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তার স্তনদুগ্ধ পান করে পৃথিবীর আলো বাতাস আমাকে দেখিয়েছে। তুমি বলতে পারো সেই গর্ভধারিণী জননীকে কি করে মারবো আমি চাল কুমড়ো করে? তাছাড়া যে আমি যাব না তোমার সঙ্গে। কি কইলে তুমি? তোমার ওই মৃত্যু স্বামীর কাছে আমার জীবিত মা হয়ে গেল মূল্যহীন। আমার জীবিত মাকে না মারলে তুমি যাবে না। না। বেশ, তোমাকে পাওয়ার জন্য, হ্যাঁ শুধু তোমাকে পাওয়ার জন্য ওই বুড়ো মাকে আমি চাল কুমড়ো করে মারবো। আরো কিছু কাজ রয়েছে। বলো। তোমার মস্তকে রয়েছে জ্বর, জ্বর। পায়ে রয়েছে গদ, গদ। তা নাপিতের কাছে পরিষ্কার করতে হবে। তারপর? মস্তকে 7 তালা গর্ত করতে হবে, সেখানে লঙ্কা লেবুর রস দিতে হবে। তুমি কি আমাকে বিয়ে করার ব্যবস্থা করছো না মরাবার ব্যবস্থা করছো? কেন? লঙ্কা লেবুর রস দিলে আমি বাঁচবো না মরবো চলে? তুমি সহ্য করতে পারবে না? না তো। তাহলে কেমন বীর তুমি? সত্যি সত্যি তোমার ওই সুন্দর রূপখানা দেখে আমি ভুলে গিয়েছিলাম যে আমি গদাবি। আমি তাই করব। কিন্তু আসার সময় তোমায় বরবেশ ধারণ করে আসতে হবে, কারণ বিবাহ করতে গেলে বরবেশ ধারণ না করলে তার বিবাহ হয় না। বিয়ের ঘরে বাসর রাতি স্বামী মারা গিয়েছে, স্বামীর আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা কিচ্ছু পাইনি বলে নতুন করে আমি বিয়ে করতে আসবো তোমাকে সোনার মুকুট মাথায় দিয়ে, গলায় জুতোর মালা নিয়ে। বাই বাই। সত্যি আজ গোদাবীরকে আমি কথা দিয়েছি, সে করেই হোক না কেন এই গোদাবীরের কাছ থেকে আমায় ছলনা করে যেতেই হবে। তাই যত সময় গোদাবীরে না আসবে তত সময় আমি এখানে অপেক্ষা করব, দেখি কত সময় সে ফিরে আসে। কালী 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 কালী। যাক, সুন্দরীকে কথা দিয়েছি, এবার 2 বেটাকে নিয়ে যাব আমি কালীর মন্দিরে। করে বেটা, আহ! আয় বেটা ভূত বান্ধব আয় রে। আহ! আরে শোন, আহ! ব্যাপার হলো কি জানিস? কি? ওই খোঁচা কান্দরে মা কালীর মেলা লেগেছে, হ্যাঁ জাগ্রত দেবী। তাই তোরা তো, তুই বাঁদর আর ওই ভূত হ্যাঁ মায়ের কাছে মানত করে বলবি, কি? মাগো এই জন্মে আমাদেরকে তুমি
ভূত বাদর বানিয়েছু, পরজন্মে আমাকে মানুষ করে পাঠিও। ঠিক আছে। চল বেলা বেটা মেলা দেখতে যাই, চল চল। দেখবি চল কালী মেলা খোঁচা কাঁধরে, কত রকম জিনিস আছে সেই মেলাতে, বেটা সেই মেলাতে। এই যে দেখ, এটা হলো মঙ্গলী কালী, হ্যাঁ সবারে মঙ্গল করে। হ্যাঁ এই মঙ্গলী কালীকে প্রণাম করবি, বলে বলি মাগো আমাদেরকে এরপরে মানুষ করে দিও। ঠিক আছে। এবার প্রণাম কর। হ্যাঁ নে, হ্যাঁ আরাম দাদা। আরে বাঁদর, এই আরাম দাদা। কি? আরে দুটাই একদিকে মাথা কর, বাঁদর খুব চালাক। ঠিক আছে করছি, ঠিক আছে। হ্যাঁ মাথা কর একদিকে। এই দেখো তো, আরাম দাদা। আরে তোর ভাই যেমন করি সেরকম কর রে। কি হবে? এই দেখা তো বেটা। হ্যাঁ আরে অত দূরে নয় রে, অত দূরে নয়, কাছাকাছি আয় রে। বাঁদর খুব চালাক, আগা একটু আগা। হ্যাঁ তোর কপাল খারাপ করো বেটা আজকা। মা অপরাধ মার্জন্য করো মা মঙ্গলী, তোর হাসুয়াটা দে তো মা, এটা দিয়ে কাটি গেলাম মঙ্গলী। ডাকি ঢাক বাজাও তো, বেটাগুলোর কাছে বলি করবো আজকাল। বাবরে দুম জানা রে বান্দর রে, দুটো দুম জানা রে। হ্যাঁ সরি, ভূতটা মনে মরা কম খেয়েছিল, খুব ছোট। ইস বাবিস, কলার জোর রে, কলার জোর। ইস বাবরে বাবু, কলার জোর। জীবন তাড়াতাড়ি নে মা, জীবন তাড়াতাড়ি নে, দেরি হয়েছে মা। তাহলে ভাতগুলো ডালগুলো গন্ধ রে মা, জীবন তাড়াতাড়ি নে। হ্যাঁ নিয়ে নিচ্ছে রে। যাক বেটা দুটোকে তো কাটিয়ে দিলাম, এবার এ থেকে ফেলাবো কোথায়? এই ডোবাতে ফেলে দেবো। ডোবাতে ফেলে দিলে কালো ব্যাংকটা একে খাবে আর সাদা ব্যাংকটা একে খাবে। ইস বাবরে, চ্যাংড়াগুলো মরে যাওয়ার পর বলছে বাবা বাবা, বাবরে কত রক্ত গো। ইস যাক, বেটাগুলোকে মেরেছি, এবার বউ কই গো বান্দরের মা? কি হলো গো স্বামী? এদিকে আয় মামি। যাচ্ছি, দাঁড়াও, যাচ্ছি। এসো এসো। আয় বাপ, থামো থামো। আচ্ছা তুমি আমায় ডেকেছো? হ্যাঁ বলো। তোমাদের ঠিকই আছে, ঠিকই ঠিকই যদি না থাকে ধান ভাঙা দরকার, আমার বউটাকে নিয়ে যাবো। ঢেকেল জুম ঘটাস, ঢেকেল জুম ঘটাস। এই লেগড়ি, কি হলো স্বামী? কোথায় গেছিলে? এই স্টাইল দেখো। কোথায় গেছিলে? কেন? বলছি পুনর বাড়তে পুনুর বাড়িতে কি করতে গিয়েছিলাম, একটা দরকার ছিল। ও তোর ভাব খুব খারাপ। হ্যাঁ পুনুর বাড়িতে গেছে না? কেন, কি হয়েছে? মুখে মুখে তক্ক। শোনো, আমার বাড়ি ছাড়ো। আমার বাড়িতে তোমার জায়গা নাই, আমার ঘরে তোমাকে থাকতে দিব না। তোমার ঘরে না থাকলে বারান্দায় থাকবো আমি। কি বাড়ি না? তোর মায়ের ভাতার বানিয়ে দিই সেটা? তোমার বাবা দিয়েছে। তাহলে আমার বাবার বাড়ি তোর জায়গা নাই, ভাগ। তোমাকে ছেড়ে যাবো না। ওই বেশি বড় কথা কইস না। কি করবে হে? তোকে নিয়ে নেবো। শালা বাদিয়ে নিয়ে বেরিয়েছে। এখন নিয়ে নেবে। এই আমি কি বলছি, টোটোওয়ালাকে দেখেছিস? ওই টোটোওয়ালার সঙ্গে চলে যা। ওই যে মাতাল, তুমি ভাত দিতে পারবে না, ওই মাতালটা দেবে। দিবে ওই। আজকে সারাদিন নাই বাড়িতে। সারা দিন ছিল না, সবার খবর নিয়ে বেড়ায়।
খবর নিবে রে। সবার খবর নিবে যে কে কি করছে আয় বা ওই এটা দিয়ে তোকে পড়াবো বললাম তোমাকে ভাত দিতে পারবো না, বাড়ি ছাড়ো, ভাত তোমাকে দেবো না। ভাত যদি না দিতে পারো তাহলে ভাতের ফেনাগুলো দিও। ওই ভাতের ফ্যানগুলো আমার বেহানটাকে দেবো, ছাগলকে খাওয়াবে, তাও তোকে খাওয়াবে। আর মুটকি মাগিটা আহ! যাকে তাকে যায় দেবো, যায় বাপ। তুই বাড়ি ছাড়বি কিনা? ওরে বাপ, তাই কি রে? মনে হয় ওর বাপের বাড়ি রে। ইরে বাপরে, জমিদারের বেটি বসে গেল রে। হাই বাপ, ইরে বাপরে, কি ওটা বেহালা বানাবা নাকি? হ্যাঁ তোর ঝ্যালটাই বেলটাই থাম। ছাড়বা কিনা বাড়ি? বাড়ি ছাড়বা না? পুনা মাগের চক্করে পড়েছে। ওই আমি যেই পড়ি মেয়ে ছেলের পড়ি আর বেটা ছেলের পড়ি তোর বাপের কি ভাব? তুমি কেন এত চটং চটং করছো গো? স্যাঙ্গুই খেতলাই দিন জানিস? দাঁড়াও বাবা দাঁড়াও। বাবা আর বলে আচ্ছা বলো তো, তুমি এতদিন ভালো আমাকে দেখেছিলে, আজকে কেন চটং চটং করছো? হাইরে আমার সুন্দরী রে, ওরে আমার সুন্দরী। তুমি আমায় সুন্দরী বলছো গোদা? হ্যাঁ রে, লেগড়ি তোকে সুন্দরী বল, তোকে ঝাপুরি কালির মতো লাগছে একবারে। তুমি আমাকে চাপড়ি করে রেখেছো। হ্যাঁ জীবনটা বার করো তো। যাও বেরো। বেরোবো না? সত্যি আমাকে চলে যেতে হবে? হ্যাঁ। ইস বাপরে, কান্না কেমন রে? আই! এইভাবে যাবে না রে। বাবা, যাচ্ছি বাবা। তবে মেরো না। যাবে মামি যা। তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছা করছে না। ওই গো, ভূতের মা, ও ভূতের মা। ডাকছো গো ভাতার? এই যে সুর যখন ভাতার, ভাতার নয়, কারেন্টের তার। আয়। হো দেখে নাকের নতনি, হো দেখে কানের ঝুমকা, হো দেখে কপার ফুলে, আমার চোখের কাজলে, ভরা জৈবনে কত চ্যাংড়া মাটিতে, আমার ভরা জৈবনে কত চ্যাংড়া মাটিতে। ওগো! আসো। এদিকে। এই সর্বনাশ। কোথায় আছো গো? নাকে ছানা লাগানো ঢুকেছে রে। এই কানা বউনি যে জ্বালা। পিছলা পিছলা এখন চাটবো একটু? হ্যাঁ, চাটিলাও। কি বাবা? ডাকছো কেন? এই! আদর করে ডাকছি আজকে। চেহারাটা দেখো না, একটা পেতিনি পেতিনি। ও স্টাইল দেখাস না ওরকম। ওই শোনো, কি? স্টাইল তোমার দেখবো না, তোমাকে আমি আর বাড়িতে রাখতে পারবো না। আমাকে দেখে এরকম স্টাইলের মতো লাগছে? না বাবা, তুমি আমার বাড়ি ছাড়ো। বাড়ি ছাড়বো মানে? হ্যাঁ, তোমাকে ভাত দিতে পারবো না। আমি যাব না। বাবা, জমিদারের বেটি রে। ইস, ওই যাবে না? যাবে না? ধ্যাৎ। যাও। বাপরে, কোমরটা আমার ভাঙিয়ে দিবে। আমি যাব না। যাবে না? নিচে নেংড়ে কিছু বলেছে তোমাকে? যাই মনে যাই বলুক, তুমি বাড়ি ছাড়ো। আমি যাব না, ছাড়বো না বাড়ি। কি আর বলবো, এই বউটা কিন্তু মানে আমাকে আদর বেশি করে, মায়া করে। হ্যাঁ,
মারতেও পারি না। আমি যাব না আজকে আজকে আমাদের বিবাহ বার্ষিকী গিরি। হ্যাঁ, গিরি 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 নয়, একটু পর তুই কিরকিরাবি থাম। হ্যাঁ কেন তুমি হবে আম, আমি হব শ্বেতা, রাবণ আমাকে চুরি করে নিয়ে যাবে, তখন তুমি গান ধরবে না যেও না দূরে। আমি আম হব তো, আর তুমি শ্বেতা হবা, আর রাবণ যখন তোমাকে ধরো তোমার পাশায় ক্যাশ করলা। কি যাবো না, আমি যাবো না, যাও। ভগবান কিছুক্ষণের জন্য তুই আমাকে যাবো, অন্ধ কানা যাবো করে না। দে, কানা হয়ে মারবো, তাহলে মায়া লাগবে না। ওই যাবা কিনা বলো? এই মরা মারছে নাকি রে? মারছে নাকি? কানিকে মারতে খুব সুবিধা, কানিকে দিকে মারবো, কানি মাছি তার হবে। মরা মারছে মনে হয় আমাকে। যাবা না? মেরো নামে রোনা স্বামী গো, ও স্বামী মেরো না যাও, ছাড়ো বাড়ি, ছাড়ো, যাও। চলে যাবো রে গদা, যাবো রে গদা, যাবো। যাও। তোর মতো গদার ভাত না খেলে কি হবে রে গদা? স্বামীর নাম ধরলে কি হবে এখন? যাও। যদি থাকে বিড়ির পাত, খাবো না ভাতারের ভাত। বিড়ি বাঁধবো 500, সিনেমা দেখবো 500, বাঁধবো 1000, পুনুর বোর সাথে ঘুরবো বাজার। যা যা যা। এখানে সবাই বাঁধে, আমার বান্ধবী ওদেরকে মানে হ্যাঁ, প্যান্ডেল করে বাড়ি বসে যা, প্যান্ডেল করে বাড়ি। দেখো বিয়ের পরে যেটা দিনে আজকে দিব আর চলে যাবো। বাবরে আরো দেওয়ার বাকি আছে। হ্যাঁ এটা আমি ভুলে গেছিলাম, তা দিয়ে যাও ওটা। হ্যাঁ দিব। হ্যাঁ দাও। নাও হ্যাঁ। দাও দাও দাও। ওরে তোর ঘরেতে থাকবো না গো, আমার সবই কিছু ঘুরাই দে, আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে, আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে। দাও দাও। থাকবো না, থাকবো না, থাকবো না। দাঁড়ায় আছে এখানে। পুরো খাচ্ছে রে। কে দাঁড়ায় আছে এখানে? বাপরে, আমিও ভুলে গিয়েছিলাম যে বিয়ের পর স্ত্রীরা স্বামীকে লাথি দেয় না, ওটাই বাকি ছিল। যাক, বউর হাতে মার খেলে, লাত খেলে কিনা শরীর স্বাস্থ্য ভালো থাকে। আজ থেকে সবাই লাত খাবেন, বউর হাতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। মা তো নাই আমি জানি, এদের অত্যাচারে মা আগে পালিয়ে গিয়েছে। এবার চলে যাবো আমি বিয়ে করার জন্য সুন্দরীকে। ফিরে আসবে সে, অপেক্ষায় থাকতে থাকতে না না এখনো সে ফিরে আসলো না, তবে মনে হয় সে আর আসবে না। কিন্তু সে যদি না আসে আমি কি করে যাব এখান থেকে? আর কিছু সময় অপেক্ষা করি। চলে আসছি, চলো চলো। কোথায় এমা কোথায়? আমার বাড়িতে। তুমি কে? আমি বলে কে? আয় বাপ, আমাকে চিনতে পারছো না? এ সতু চিনে টিনে সবাই আলকোট আছে। এ মুই গোদাবি। তুমি গদাবীর? হ্যাঁ। সত্যি তোমায় চিনতে পারিনি। এ এখন মজাই হচ্ছে দি। চলো তাহলে যাই। হ্যাঁ চলো। কিন্তু আমি যেতে পারছি না, কেন? মনে হয় কেউ আমায় বাধা দিচ্ছে। ওই কে রে? কেউ বাধা দিস না, আমি গোদাবির বিয়ে করছি, কেউ কিছু বলিস না। চলো, কেউ কিছু বলবে না। দেখো গদাবীর, হ্যাঁ। আমি তোমার সঙ্গে যাব, তুমি যদি আমায় ধরে নিয়ে যেতে পারো তবেই যাবো। ও আদর করে নিয়ে যেতে হবে? তো নিয়ে যাবে না আমায়? বলো কিভাবে আদর করবো বলো। তুমি যদি আমায় ধরে নিয়ে যেতে পারো তবেই যাবো। হ্যাঁ ধরবো, তোমাকে ধরি। আরে ছিপছিপি জলে আই গদাবীর, তবে দিব ধরা, সুন্দরী নয় রে বেহুলা হই রে। ছিপ ছিপ জলে গেলাম সুন্দরী, তবু না
সুন্দরী নয় রে বেহুলা হই রে আমি বক্ষ জলে গেলাম সুন্দরী তবু না তো ধরা সুন্দরী হও রে এ হুলানো রে এসো এসো তুমি আমায় জড়িয়ে ধরে চলো আমার সঙ্গে এসো আর সাঁতার জলে আই গদাবি তবে দিব ধরা সুন্দরী নয় রে বেহুলা হই রে আমি সাগর জলে গেলাম সুন্দরী তবু না তো ধরা সুন্দরী হও রে এ হুলানো রে এসো সুন্দরী এসো আমি সাগর জলে লেগেছি আর তোমার রক্ষা নেই এইবার তোমাকে আমি জোর করে ধরে নিয়ে যাবো আর দাও 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 গদাবির আমি দিলাম অভিশাপ আর হৃদয়ের বৃক্ষ হয়ে থাকো ঘাটেরও বড় হে চাও গদাবি আমি তোমায় করলাম অভিশাপ আজ থেকে থাকবে তুমি হৃদয়ের বৃক্ষ হয়ে ওগো মা তুমি মানবী না দেবী আমি জানি না জননী আজকে তোমার অভিশাপে আমি হিজল বৃক্ষ এলাম মা ওগো মা গো আজকে তোমার রূপ থেকে পাগল হয়ে আমি সবই কিছু হারিয়ে ফেলেছি তাই আজ আমি বুঝতে পারলাম মা গো লোভে পাপ পাপে হয় মানুষের সর্বনাশ সত্যি কথা আর যদি তুমি আমায় কিছু করে ফেলতে আমি যে লক্ষ্যে যেতে চেয়েছিলাম সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো না তুমি ভালো করেছো জননী ভালো করেছো তুমি যদি আজকে আমায় অভিশাপ না করতে এই অদম গলাবে তোমার সতীত্বকে নষ্ট করে দিত মা। আমি অভিশাপ করেছি যদি অন্যায় করে থাকে তুমি আমায় ক্ষমা করে দিও না জননী তুমি কোনো অন্যায় করনি মা তুমি কোনো অন্যায় করনি কিন্তু মাকে তুমি আমায় বলে দিতে পারো জননী আমি কি সারাটা জীবন এই হিজল বৃক্ষ হয়ে থেকে যাবো নদীর না, ধারে তুমি আমায় আশীর্বাদ করো গোদাবি দেবতা নগর থেকে যেদিন আসবো স্বামীর প্রাণ ফিরিয়ে সেদিন তোমায় নিয়ে যাব আমি উদ্ধার করি মাগো তোমাকে আশীর্বাদ করার মতো ভাষা আমার জানা নেই জননী তাই ঠাকুরকে বলি ওগো ঠাকুর এই অধম গলাবীর যদি কোনো পুণ্যি করে থাকে সেই পুণ্যের ফল যেন ঠাকুর তোমায় দেয় মা যাও মাগো তুমি দেবতাপুরে তোমার স্বামীকে পাবে ফিরিয়ে সেদিন আমায় এই স্থান থেকে নিয়ে যাও মা তুমি উদ্ধার করিয়ে জয় গুরু নমস্কার।